হচ্ছে ভিক্টরি সেলিব্রেশন। এইটা হচ্ছে ভিক্টরি সেলিব্রেশন। কিভাবে এটাকে সেলিব্রেট করতে হয়, কিভাবে বিজয় যখন আসে তখন আপনি এবং আমি আমাদের আসলে করণীয় কি, এটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তিনি অনেকের নাম ধরে ঘোষণা করে দিলেন যে এই লোকদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, কারণ এরা এত এত অন্যায় করেছে। মক্কায় এই যে মক্কা বিজয়ের যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনার মূল নায়ক যিনি, তার নাম হচ্ছে ইকরামা ইবনে আবি জাহেল। তার মূল নাম হচ্ছে, তার মূল নায়ক সে ইকরামা ইবনে আবি জাহেল। ইকরামা ইবনে আবি জাহেলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ট্রিটি অফ হুদাইবিয়ার সন্ধি সেই লঙ্ঘন করেছে, সেই বনু বকরকে উৎসাহ করেছিল বনু খুজাকে আক্রমণ করার জন্য, চুক্তি লঙ্ঘন করেছে, অতএব ইকরামাকে যেখানে পাওয়া যাবে তাকে এক্সিকিউশন দিতে হবে। এক্সিকিউশন, তার জন্য ডেথ পেনাল্টি তার জন্য ডিক্লেয়ার করা হলো। ইকরামা এই ভয়ে চলে গেলেন ইয়েমেনে। ইকরামার স্ত্রী উম্মে হাকিম, তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি মুসলিম হলেন। ইকরামার স্ত্রী উম্মে হাকিম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুসলিম হয়েছি, আপনি একটু অনুগ্রহ করে আমার স্বামীর ব্যাপারে যে হুলিয়া জারি করেছেন এটা উইথড্র করেন এবং আমার স্বামীকে আপনার কাছে আসার অনুমতি দেন প্লিজ। চিন্তা করেন, এই ইকরামার কারণে এই মক্কা বিজয়ের সময় কিন্তু কয়েকজন সাহাবী তারা শহীদও হয়েছেন। এই ইতিহাস আমাদের জানা নাই, কিন্তু কয়েকজন সাহাবী তারা শহীদও হয়েছেন, কারণ তাদের অঞ্চলে ইকরামাই একটা জায়গায় একটা ডিফেন্স তৈরি করেছিল, আর কেউ ডিফেন্স তৈরি করেনি। ইকরামার স্ত্রী এসে বলল, রাসূলুল্লাহ বললেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ইকরামাকে ডাকো, ইকরামাকে আসতে বলো। এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি লক্ষ্য করে বললেন, খবরদার, ইকরামা আসবে, যত অপরাধী করুক না কেন, আমরা এখন বিজয়ী, আমাদেরকে এখন আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড শো করতে হবে, মানুষের প্রতি অনুগ্রহ দেখাতে হবে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুম তুলাকা, দেয়ার ইজ নো রিভেঞ্জ এগেইনস্ট ইউ টুডে, এভরিওয়ান ইজ ফ্রি। তোমরা আজ সকলেই স্বাধীন, তোমাদের কারো বিরুদ্ধে আজ আমাদের কোনো জিজ্ঞাসা, আমাদের কোনো প্রতিশোধ পরায়ণতা নাই, আর সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা তিনি ঘোষণা করলেন। ইকরামা ইবনে আবু জাহল আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরামা ইবনে আবু জাহল আসবে, কেউ ইকরামাকে বাধা দেবে না এবং ইকরামার অসম্মান হয় এমন কোনো কথা বলবে না। শুধু কি তাই, ইকরামার বাবার নাম আবু জাহল, নাম শুনেছেন আপনার আবু জাহল? আবু জাহল রাসূলের কত বড় শত্রু ছিল চিন্তা করে দেখেন। তিনি বললেন, ইকরামার ব্যাপারে তো কোনো কথা বলাই যাবে না, এমন কি আবু জাহলের নাম পর্যন্ত উচ্চারণ করা যাবে না, কারণ ইকরামা যদি আসে, তার বাবার নাম যদি তোমরা উচ্চারণ করো, বাবার ব্যাপারে যদি দুই একটা খারাপ কথা বলো, তাইলে ইকরামা মনে কষ্ট পাবে। হি ইজ গোয়িং টু বিকাম মুসলিম, we are going to celebrate our victory, liberation of Makkah. মক্কার স্বাধীনতা আমরা ঘোষণা করতে যাই, মক্কার স্বাধীনতা আমরা অর্জন করেছি। অতএব এইটাকে আমরা নেগেটিভলি কখনো পট্রে করতে পারি না, নেগেটিভলি আমরা এটাকে কখনো সেলিব্রেট করতে পারি না। ইকরামা তো অপরাধী বটে, ইকরামার বাবাও অপরাধী, ইকরামার বাবা নাই, ইকরামার বাবার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। দিস ইজ কল্ড সেলিব্রেশন। Look at this, you claim to be a Muslim, আপনি আপনার নিজকে, আমি আমার নিজকে মুসলিম হিসেবে দাবি করছি। প্রিয় ভাইরা, সেলিব্রেশনের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। কোন এক ছেলে সৌদি আরবে, আমি নিজেই পড়েছি, সৌদি আরবে 3 তলা থেকে, বাঙালি ছেলে 3 তলা থেকে কাজ করতে গিয়ে, আমাদের এখানে তো কনস্ট্রাকশনে পোলাপাইন গিয়ে কাজ করে, 3 তলার কনস্ট্রাকশনে সে কাজ করতেছিল, ও একেবারে সিলিং মানে কি বলে, একেবারে আপনার ওই যে একেবারে যেখানে কর্নারে কোনাতে বসে সে কাজ করছিল, যেটাকে বলে সীমান্তে কাজ করছিল, কিন্তু সেখান থেকে সে কি আসলে পা পিছলে পড়ে গিয়েছে। পা পিছলে 3 তলা থেকে পড়লে তো মারা যাওয়ার কথা, কিন্তু সৌভাগ্যক্রমে পিছনে নিচে কি ছিল, বালি ছিল, বালির উপর পড়ছে, কিছুই হয় না। নিচে কি বালি ছিল, কিছুই হয় নাই। ও এখন বন্ধুরা মিলে চিন্তা করলো, চলো সেলিব্রেট করি, আই হ্যাভ গটেন এ সেকেন্ড লাইফ, দ্বিতীয় জীবন পেয়েছি, চলো সেলিব্রেট করি। সেলিব্রেট করতে গিয়েছে, কিভাবে সেলিব্রেট করবে, ওই পারে লাল পানি আছে, লাল পানি নিয়ে আসো, যাও, লাল পানি মানে হারাম পানি না, কমপক্ষে আরো তো লাল বিভিন্ন ধরনের পানি আছে, লাল পানি নিয়ে আসো, মিষ্টি টিষ্টি নিয়ে আসো, লেট আস সেলিব্রেট। ও সেলিব্রেট করতে গিয়েছে, ও নিজেই ওই পারে গিয়েছে কি আনার জন্য, লাল পানি আনার জন্য। যখন রাস্তা পার হচ্ছিল, তখন একটা গাড়ি এসে কি ওকে চাপা দিয়ে গিয়েছে। সেলিব্রেশন কিভাবে হয় দেখেছে, চাপা দিয়ে গেছে, স্পট ডেট, সাথে সাথেই মৃত্যু। ও বুঝে নাই সেলিব্রেশন কাকে বলে। ওর সেলিব্রেশন ছিল মহান আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া, কারণ আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যদি দ্বিতীয় জীবন বলতে কোনো জীবন থাকে, আমাদের ভাষার কথা বলছি, আল্লাহর ল্যাঙ্গুয়েজে বলছি না,
তার সেলিব্রেশন হওয়ার কথা ছিল ভিন্নভাবে, কিন্তু ও কিভাবে সেলিব্রেট করেছে। আমি এই জন্য বলছি, আমাদের যখন পার্সোনাল কোনো গুড নিউজ আসে, তখন কি আমি আল্লাহর প্রতি এভাবে আত্মসমর্পণ করি? আমি কি আল্লাহর জন্য লুটিয়ে পড়ি? সেলিব্রেশন কিভাবে হয় দেখুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য ঘটনা, প্রত্যেকটা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের যুদ্ধে তিনি বিজয়ী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন মদিনায় তিনি এমনভাবে প্রবেশ করলেন, মনে হচ্ছে যেন একজন সাধারণ মানুষ মদিনায় প্রবেশ করেছেন। আত্মসমর্পণকারী, চূড়ান্ত আত্মসমর্পণ কাকে বলে? অথচ এই বদর যুদ্ধে তার গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। এইরকম একটা অসাধারণ, অসামান্য, অভাবনীয় একটা বিজয়কে কিভাবে সেলিব্রেট করার কথা, কিন্তু তিনি কিভাবে সেলিব্রেট করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করলেন? অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খন্দকের যুদ্ধে যখন তিনি বিজয় লাভ করেন, খন্দকের যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখানে ও যদি মদিনায় প্রবেশ করত, তাহলে মদিনার মহিলারা পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত ওদের কারণে সব একেবারে হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। কিন্তু যখন তারা সেখান থেকে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় তার বিনয় তিনি প্রদর্শন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ অথবা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অফেন্সিভ ওয়ার ইত্যাদি কোনোটা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই তিনি তার বিজয়গুলোকে, প্রত্যেকটা অবস্থা এরকম ছিল। বনু মুস্তালিক খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধ, খায়বরের পরের ঘটনা। বনু মুস্তালিকের বিশাল বড় বাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওরা যুদ্ধ করার পায়তারা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে সেদিকে এগিয়ে গেলেন। সেখান থেকে ফিরে আসলেন, বনু মুস্তালিকের কোনো যুদ্ধ হয়নি, ওরা আগেই পালিয়ে চলে গিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখান থেকে আসছিলেন, মধ্যখানে একটা বীর, একটা পানির কুয়া পড়েছে। ওই পানির কুয়াতে মুসলমানরা পানি তুলতে গেল। এখানে আবার আনসার এবং মুহাজির যেহেতু ছিল, আনসার এবং মুহাজিরদের পানি তোলা নিয়ে নিজেদের মধ্যে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে। কিন্তু ওইখানে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আছে। কে আছে? আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে চিৎকার চেঁচামেচি করে বলল, কি ব্যাপার, এত বড় স্পর্ধা, আমরা আনসার, আমাদেরকে সুযোগ দেয় না, আমাদের উপর বাহাদুরি, আমাদের উপর বাড়াবাড়ি, এটা কখনোই হতে পারে না। এই আনসাররা কোথায় আসো? ওদের অনেক বাড় বেড়েছে, ওদেরকে কিছু একটা করতে হবে। এখন মানুষ তো এমনি হুজুগে, দেখলো যে কিরে আনসার বলে ডাক দিয়ে কিছু লোক ওইখানে গিয়ে দাঁড়া হয়ে গেছে। আবার আরেক দল বললো, এই মুহাজিররা কোথায় আসো, চলো আমরাও একত্রিত হই। ওরাও একত্রিত হলো, মারামারির মতো অবস্থা। একজন সাহাবী দৌড়ে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা অবস্থা। রাসূল দ্রুত সেখানে গেলেন এবং বললেন, আদাওয়াল জাহিলিয়া, তোমরা আবার জাহিলি যুগের কাজ করছো। আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন, আবার তোমরা জাহেলি যুগের কাজ করছো, আবার তোমরা জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদেরকে ভাইয়ে পরিণত করে দিয়েছেন। তোমরা আবার জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাও? রাসূলের কথা শোনার পর ওদের সম্বিত ফিরে আসলো সাহাবায়ে কেরামদের। আসলে তো আমরা ভুল করে ফেলেছি, শয়তান এই কাজ করেছে। কিন্তু এই কাজ কে করলো? এই কাজ খোঁজ করতে করতে দেখা গেল মূল কাজ করেছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই, ওই শয়তান। ও মূল শয়তান দুজনের সাথে মারামারি লাগিয়ে দিয়েছে, মূল শয়তান দুজনের মাঝে মারামারি লাগিয়ে দিয়েছে। শুধু কি তাই, আরো বহু ঘটনা আছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেকলেস পর্যন্ত সেখানে হারিয়ে যায়। আরো অনেক ঘটনা সেখানে আছে। যাই হোক, যখন মদিনায় যখন চলে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় আসার পর সাহাবায়ে কেরামরা তারা বুঝতে পারলেন এই সকল ঘটনার নায়ক কে? আব্দুল্লাহ ইবনে উবাই। ওমর ইবনে খাত্তাব রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিক, ওই তো সকল ঘটনা ঘটিয়েছে, আমি ওর গর্দানটাকে উড়িয়ে দেই, অতএব আপনি আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো ওমর, এটা কখনোই হতে পারে না। ওমর, চিন্তা করে দেখুন, look at the situation, look at the scenario. A huge rift was created among the ranks and files of the Muslim soldiers of the Muslim community. What a big problem was created. If the Prophet had not intervened immediately, timely,
তাহলে it could have resulted in huge chaos and disturbance. In conflict between two parties, the Prophet ﷺ immediately interfered. The Prophet ﷺ brought the situation under control and solved the problem. Rasulullah sallallahu alaihi wasallam সমাধান করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ও মুনাফিক, ও বহু জ্বালাইছে, ইয়া রাসূলুল্লাহ, the time is up. It is high time to execute, to take him to justice, to bring him to justice. এইটা মুখ্যম সময় যাচ্ছে, আপনি আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু বললেন, নো ওমর, আমি এই অনুমতি আপনাকে দিতে পারি না, যাতে লোকেরা এই কথা বলে যে মুহাম্মদ তো তার অনুসারীদেরকে হত্যা করছে। নো নো নো, whatever crime he might have committed, যত বড় অপরাধী সে করুক না কেন, না ওমর, এটা করাই যাবে না। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নাকি আমার বাবাকে হত্যার অনুমতি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন তাতে আমার কোনো আপত্তি নাই, রাসূলকে কথাই বলতে দেন নেই, আপনি দিয়েছেন, আমার তার কোনো আপত্তি নেই, উনি হত্যার পানিশমেন্ট পাওয়ারই যোগ্য, কিন্তু আমি আপনাকে অনুরোধ করি আমার বাবাকে হত্যার দায়িত্বটা আমাকে দেন। অন্য কাউকে যদি আপনি দায়িত্ব দেন তাহলে আমার বাবাকে তো হত্যা করবে, হত্যা করার কারণে আমার ওই লোকের দেখলেই একটু রাগ উঠবে, আমার বাবার এসে হত্যা করলো, আমার তো বাপ, আমার তো তার প্রতি একটু রাগ উঠবে, কিন্তু আমার বাপের হত্যা, ও মারাই যাওয়া উচিত, ওরে হত্যা করাই উচিত, কিন্তু অন্য কাউকে দায়িত্ব দিলে তো তাকে দেখলে আমার রাগ উঠবে, আর একজন মুসলমানের বিরুদ্ধে আমার রাগ থাকতেই পারে না, অথবা আমার জাতি ওই মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশনে যেতে পারে, কিন্তু মুসলিম ভাইয়ের বিরুদ্ধে ওই অ্যাকশন আমি দিতেই পারি না, এই জন্য আমাকেই দেন। আমার বাবার আমি হত্যা করলাম, কে কি বলবে? কিছু তো বলার নাই, আমি ওকে হত্যা করবো। রাসূল বললেন, না না, কে বলেছে? আমি তো এই অনুমতি দেইনি, নেভার, এটা করাই যাবে না, তাকে আসতে দাও, নির্বিঘ্নে সে ঢুকুক। কিন্তু তারপরে আব্দুল্লাহর মন মানে না, রাসূলের সাথে বেয়াদবি। তিনি চলে গেলেন মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকতে হয় সেখানে গেলেন, তিনি গিয়ে দাঁড়িয়ে থাকলেন ঠায়, কখন তার বাবা আসে। বাবা যখন এসেছে